তো বন্ধুরা, আজকে যে রেসিপিটি আমি করে দেখাবো তার জন্য আমার প্রয়োজন হবে মাংসের। তো যে কোনো মাংস, অর্থাৎ মুরগির মাংস অথবা গরুর মাংস, যে কোনো এক প্রকার মাংস হলেই রেসিপিটি তৈরি করা যাবে। তবে মাংস বাধ্যতামূলক থাকতে হবে। তো বন্ধুরা, গরুর মাংস যেহেতু একটু শক্ত হয়, তো তাই জন্য আমি এই মাংসটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। কিন্তু যদি মুরগির মাংস হতো তাহলে আমি সেগুলোকে একটু ভেজে নিলেই হয়ে যেত। তো প্রথমে আমি মাংসটাকে সিদ্ধ করতে দেব এবং একটা আলু চিরি করে কুচি করে আমি ভেজে নেব। বন্ধুরা, প্রেসার কুকারে আমি দিয়ে নিয়েছি। তো এটার ভিতরে আমি জাস্ট লবণ দেব, কিন্তু হলুদ দিতে পারবো না। সামান্য একটু আমি পানি দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সিটি দেব, সিদ্ধ করে নেব। তো আমি এখানে কিছু আলু নিয়ে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হতে হতে আলুগুলোকে আমি কুচি করে একদম ভাজি করে নেব, জিরি করে। যতটা জিরি করা যায় ততটা জিরি করে কুচি করে নেব আলুটাকে। তো দেখুন, আমি মাংসটাকে সিদ্ধ করে কুচি করে নিয়েছি এবং এছাড়াও আলুটাকে আমি ভাজি করে নিয়েছি। দেখুন, কুচি করে এখানে আমি একদম ভাজি করে নিয়েছি এবং এছাড়া আমার যা মশলা লাগবে সেগুলো আমি সব এক জায়গায় করে নিয়েছি ভিডিও করার সুবিধার জন্য। তো এখানে নিয়েছি আমি ধনিয়ার গুঁড়া, নিয়েছি জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, নিয়েছি গরম মশলার গুঁড়া, নিয়েছি লাল মরিচের গুঁড়া এবং নিয়েছি গোলমরিচের গুঁড়া। এবং এখানে আমি নিয়েছি ম্যাগি স্বাদে ম্যাজিক। এখানে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে। তো আপনাদের কাছে যদি পেঁয়াজের কলি থাকে তাহলে আর পেঁয়াজটা দিবেন না, পেঁয়াজ কলিটাই দেবেন। আমাদের এখানে বাজারে ওটা পাওয়া যায় না, এখন সিজন শেষ হয়ে গেলে আর পাওয়া যায় না। তো সেজন্য আমি এখানে পেঁয়াজটাই দিয়ে নিচ্ছি। তো এই সবগুলো উপকরণকে আমি একটা গামলার ভিতরে মাখাবো, তাই আমি একটা বড় পাত্রে মাংসটা কুচি করে নিয়েছি। দেখুন, মাংসটা কিন্তু সিদ্ধ করে আমি একদম কুচি করে নিয়েছি, আর কিছু এটা দেওয়া না। তো আমি এখন প্রথমে আমি এর ভেতরে ভাজি করে নেওয়া আলুটা দেব। একটু বেশি করে তেল দিয়ে কুচি করে আলুটা ভাজি করে নিয়েছি, আমি দিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া, দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কম দেব এই কারণে যে আলু ভাজিটাতে কিন্তু আমি লবণ দিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে নিচ্ছি গুঁড়া মশলাগুলো একে একে। তো এখানে যে গুঁড়া মশলাগুলো আমি ব্যবহার করেছি সবগুলো 1 চা চামচ পরিমাণ করে নিয়েছি। তো আপনারা যতটা বানাবেন তার উপরে নির্ভর করে পরিমাণটা নির্ধারণ করবেন। তো এগুলোকে সব হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আপনারা যদি বাসায় তৈরি করেন আপনারা বুঝতে পারবেন, যখন আমি এটাকে মাখাচ্ছি কি দারুণ সুগন্ধ বেরোচ্ছে, দারুণ স্বাদের এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঈদ মৌসুমে সবার ঘরেই সবসময় মাংস থাকে রিজার্ভ, এবং এছাড়াও নর্মালেও থাকে। তো যখনই থাকবে এরকম আইটেম আপনারা কিন্তু করে নিতে পারবেন। শুধুমাত্র যে গরুর মাংসের প্রয়োজন সেটাতে না, খাসির মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস যা থাকে উপস্থিত, এটার রেসিপিটি যদি আপনারা করতে চান তো সেই মাংস দিয়ে অবশ্যই করে নিতে পারবেন। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। একটা পাত্র নিয়ে নিয়েছি, এটাতে আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করব। তো এখানে আমি আমার যতটুকু লাগবে আমি ততটা ময়দা দিয়ে নিলাম। ময়দা অথবা আটা যা আপনাদের হাতের কাছে থাকবে তাই দিয়েই আপনারা রেসিপিটি করতে পারবেন। তো আমি এটার ভেতরেও দিয়ে নেব স্বাদ মতো লবণ এবং দিয়ে নেব পানি। তো আমি এখানে নর্মাল পানিটাই দিচ্ছি, নর্মাল যেটা ঘরে সবসময় আমরা খাই, টেম্পারেচারে থাকে সেটা। এবং এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব।
দেখুন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এটা দিয়ে আমি বড় করে একটা রুটি তৈরি করে নেব, না মোটা না পাতলা, এরকম করে আমি একটা রুটি বড় করে নেব। তো দেখুন আমি রুটি বেলে নিয়েছি এবং আমি একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি। তো এই মাপে আমি এভাবে করে কেটে নেব, ঠিক এভাবে চেপে ধরে। দেখুন এই যে ভিতরের আরেকটু জোরে করে দিতে হবে। তো আমি এইভাবে করে রাউন্ড করে কেটে নেব। তো জাস্ট এরকম হলেই হবে। তো দেখুন আমি এখানে অনেকগুলো করে নিয়েছি। আমি একটা কাগজ বিছায় তারপরে এগুলোকে রেখেছি একটার পর একটা। তো তাই জন্য আমি গুঁড়ো দিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা এই যে মাংস এবং আলু ভাজিটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছি সেটা এখন আমি এর মাঝখানে দিয়ে নেব। তো দেখুন আমি দিয়ে নিয়েছি সবগুলোকে। তো এটাকে আমি এখন পিঠা যেভাবে আমরা সিল করি, লাইক এই যে এরকম করে দিয়ে সিল করে নেব। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি সেজন্য আপনাদেরকে দেখাতে পারছি না, আমি সিল করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি 2 রকম করে মুখটাকে আটকে নিয়েছি, একটা এরকম আর একটা এরকম জাস্ট পুলি পিঠার মতো। তো পুলি পিঠার মতো তো আপনারা সবাই পারবেন। তো আমি এখানে এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন জাস্ট আমি মাঝখানটাকে একটু আটকে নিয়েছি এবং তারপরেরটা তুলে এর সঙ্গে লাগিয়ে দেবেন এবং এই সাইড থেকেও সেম দিয়ে এই মুখটা বন্ধ করে দিলে ওরকম হয়ে যাবে। দেখুন এরকম পিলো টাইপ। এই যে মুখটা আমি আটকে নিয়েছি, তারপরে এটা একটু ভিতরের দিকে ঢুকে দিয়ে এটা তুলে দেবেন, এর সঙ্গে লাগিয়ে দেবেন। এভাবে পানিও লাগবে না, তেল লাগবে না, এমনিতে এটা আটকে যাবে। দুই হাত দিয়ে করলে খুব সুন্দর হবে। তো যেহেতু আমি এক হাত দিয়ে করতেছি সেজন্য একটু এরকম হয়ে যাচ্ছে, কিন্তু 2 হাত দিয়ে করলে এটা খুব সুন্দরভাবে সিল হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো দেখুন আমি সবগুলোকে করে নিয়েছি। তো এগুলো কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আবার সিদ্ধ করে নিতে পারেন মোমো টাইপের, কিন্তু এটা মোমো না। মোমোর রেসিপি অলরেডি আমার ভিডিওতে রয়েছে, আমার চ্যানেলে রয়েছে ভিডিও মোমোর। তো এই যে এগুলোকে আমি সিদ্ধ করব, সিদ্ধ করলে এটা অনেক বেশি মজার হবে খেতে। তো আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারবেন, তবে আমি বলবো সিদ্ধ করলে সবচেয়ে বেশি মজা লাগবে। তো তাই আমি এখন এগুলোকে সিদ্ধ করে নেব। তো দেখুন আমি চুলাতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে রাইস কুকারের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। পানিটা আমার অলরেডি ফুটে গেছে। তো এখন আমি এটার পরে রাইস কুকারে সিদ্ধ করার এই জিনিসটা সবারই আছে, তো এটা দিয়ে নিলাম। এটার উপর থেকে ভাপ উঠছে, তো আমি এখন এর উপরে দিয়ে নেব। তো আমি এখানে 3টা 4টা করে দিয়ে নেব, নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে এভাবে আমি সিদ্ধ করে নেব। তো দেখুন সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। এই যে এখনও ভাপ উঠছে, যার জন্য ক্যামেরা ঘোলাটে হয়ে গেল। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল চমৎকার রেসিপিটি। তো খেতে দারুণ মজার, অনেক সুস্বাদু। বন্ধুরা বাসায় ট্রাই করে দেখবেন।
তো খুবই অল্প উপাদান দিয়ে কিন্তু তৈরি করেছি দারুণ স্বাদের রেসিপিটি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।